প্রিয় মুসলিম ভাই ও বন্ধুরা, আপনাদেরকে আজকে কুরআন মাজিদ ও সহিহ হাদিসের কিছু কথা বলবো। তো রমজানের রোজা ইসলামের 5 স্তরের অন্যতম ঈমান, নামাজ ও যাকাতের পরই রোজার স্থান। তো আপনারা সবাই জানেন রমজানের রোজা ইসলামের 5 স্তরের অন্যতম হচ্ছে ঈমান, তারপরে হচ্ছে নামাজ, তারপরে হচ্ছে যাকাত, পরেই হচ্ছে রোজার স্থান। তো রোজার আরবি শব্দ সাওম বা সিয়াম, যার আবিধানিক অর্থ বিরত থাকা। পরিভাষায় সিয়াম বলা হয় প্রত্যেক সজ্ঞান বালেগ মুসলমান নর-নারীর সুবে শারিক থেকে সূর্যাস্ত পর্যাপ্ত রোজার নিয়তে পানাহার। তো স্ত্রী সহবাসও রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা। তো সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ মুকিম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হাইজ নেফাস মুক্ত প্রাপ্ত বয়স্ক নারীর উপর পূর্ণ রমজান রোজার রাখা ফরজ। তো আপনারা প্রিয় মুসলিম ভাইরা বুঝতে পারলেন যে রোজা কাদের জন্য ফরজ। তো যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে, আর যখন শাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে 30 দিন রোজা রাখবে। এটা হচ্ছে সহিহ বুখারী হাদিস 1909, সহিহ মুসলিম হাদিস 10,080। অসংখ্যবার এরা এই হাদিসগুলোতে এসেছে। তো উল্লেখিত আয়াত ও হাদিস এবং এই বিষয়ক অন্যান্য দলিলের আলোক প্রমাণিত যে রমজান মাসের রোজা রাখা ফরজ। ইসলামের আবশ্যক বিধানরূপে রোজা পালন করা ও বিশ্বাস করাও ফরজ। তো আমরা মুসলমান হয়ে রোজা রাখা যে ফরজ, এটা এবং বিশ্বাস করা একটা ঈমানের দায়িত্ব। তো অবশ্যই আপনারা রোজা রাখা যে ফরজ এটা বিশ্বাস করতে হবে। তাছাড়া কোনো শরীয় ওজর ছাড়া কোনো মুসলমান যদি রমজান মাসের একটি রোজাও ইচ্ছাকৃতভাবে পরিত্যক্ত করে তাহলে সে বড় পাপী ও জঘন্য অপরাধী রূপে গণ্য হবে। দ্বীনের মৌলিক বিধান লঙ্ঘনকারী ও ইসলামের ভিত্তিতে বিনষ্টকারী হিসাবে পরিগণিত হবে। হাদিস শরীফে ইচ্ছাকৃতভাবে রোজা ত্যাগকারী ও ভঙ্গকারীর জন্য কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। তো ভাই ও মুসলমানরা, আপনারা অকারণে রোজা ভঙ্গ করিবেন না। রোজা একটা ফরজ কাজ হিসেবে গণ্য করা হয়েছে। তো হযরত আবু উমামা রাদিয়াল্লাহু সাল্লাম বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম আমার নিকট 2 ব্যক্তি আগমন করল। তারা আমার বাহুদয় ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে এলো। তারপর আমাকে বলল, আপনি পাহাড়ের উপর উঠুন। আমি বললাম, আমি তো উঠতে পারবো না। তারা বলল,
আমরা আপনাকে সহজ করে দিব। আমি উপরে উঠলাম। যখন পাহাড়ের সমতলে পৌঁছালাম, হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, এসব কিসের আওয়াজ? তারা বলল, এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল। হঠাৎ কিছু লোক দেখতে পেলাম যাদেরকে তাদের পায়ের মাংসপেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং তাদেরকে রক্ত ঝরছে। আমি বললাম, এরা কারা? তারা বলল, যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলে। সহিহ ইবনে খুজাইমা হাদিস 1986, সহিহ ইবনে ইব্বান হাদিস 7448, সুনানে নাসাই কুবরা হাদিস 3286, মুস্তাদরাক হাকিম হাদিস 1609, তারবানি হাদিস 7666। এটাও হচ্ছে আপনার সহিহ বুখারী হাদিস। তো রমজান মাসের একদিন